বাড়িতে কোনো বলা কওয়া ছাড়াই হুটহাট করে গাদাগোষ্ঠীর বন্ধু নিয়ে আসা ওনার এটা একটা ছোটবেলার বদঅভ্যাস বলতে পারো। এতদিন আমার শাশুড়ি মা সহ্য করতেন, এখন সেই জ্বালা পোয়াতে হয় আমাকে। আজ শরীরটা ভালো যাচ্ছিল না বলে ভাবলাম দুপুরের লাঞ্চটা মাছের ঝোল একটা পদ দিয়েই শেষ করব। তখন ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে একটা ছুঁয়েছি, হঠাৎ এসে বলে ওনার 6 থেকে 7 জন বন্ধু আসবে, তাও আবার এই লাঞ্চের টাইমে। এখন আমি কি করি বলো? বাড়ির মেম্বার অনুযায়ী গুনে গুনে যে কজন মেম্বার সেই কটা থেকে দু একটা পিস বেশি মাছ নিয়েছিলাম। এতগুলো বন্ধুকে আমি এই মাছ কি করে শেয়ার করব? চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে। কি করব বলো তো? এইসব জ্বালা তো আমাদের বাড়ির বউদেরই পোয়াতে হয়, ওদের তো আর কোনো ব্যাপার না, না? কি করব ভাবছি, এমন সময় মনে হলো এই তরকারি হওয়া মাছগুলোকেই আমি মুইঠা বানিয়ে ফেলি। মাছের চপ করে দিয়ে এই সিদ্ধ মাছগুলো দিয়ে দিয়ে আমি এটাকেই একটা কারি মতো করে দিই। একটা অন্যরকম দৃশ্য হবে, আর বন্ধুদের সামনে আমার এবং ওনার সকলেরই মান সম্মানটা বাঁচবে। সঙ্গে আরও কিছু ডাল, সঙ্গে আলু ভাজা, এরকম আরও অ্যাক্সেসরিজ কিছু আইটেম করে বন্ধুদের সামনে এনে অন্তত হাজির করলাম। তারা তো সব কিছু ডিশ খেয়ে প্রশংসা করেছে, আর এই মাছের এই স্পেশাল ডিশটাকে এতটাই প্রশংসা করেছে আর বারবার জানতে চেয়েছে এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখলে, অসাধারণ খেতে হচ্ছে। তাই বন্ধুরা, তোমরাও যদি এরকম কোনো সংকটময় পরিস্থিতিতে পড়ো, অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের কিন্তু হেল্প করবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো।